আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি আব্দুর রহমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে ডাটা স্ক্রাপিং। আজকে আমি প্রপারলি আপনাদের ডাটা স্ক্রাপিং শেখাবো, যে ডাটা স্ক্রাপিং শিখে আপনারা ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবারে কাজ করে ইনকাম করতে পারবেন। ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি ডাটা স্ক্রাপিং A to Z জানতে পারবেন, যে কিভাবে আসলে গুগল ম্যাপ থেকে আমরা ডাটা স্ক্রাপিং করে কাজগুলো করে ইনকাম করতে পারি। ঠিক আছে। সো আমরা অনেকে আর কি ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস সম্পর্কে জানি, এবং যারা নতুন তারা কিন্তু জানে না। প্রথমত আমরা দেখবো যে ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে ডাটা স্ক্রাপিং এর কতটুকু চাহিদা আছে সেটা দেখবো। আমরা প্রথমত কি করব, ফাইবারে চলে আসবো। আসার পর এখানে আমরা ডাটা স্ক্রাপিং লিখে সার্চ করব। ডাটা স্ক্রাপিং লিখে যখন সার্চ করব তখন আমরা দেখতে পাবো যে আসলে এটা ডিমান্ড কেমন। দেখেন অলরেডি কিন্তু এখানে 9100+ গিগ নিয়ে কিন্তু কাজ করতেছে অনেকেই। দেখেন অনেকেই কিন্তু অনেকগুলো কাজ করছে, যে দেখেন 297, 354টা, 52টা, 562 থেকে শুরু করে 1000ও কিন্তু অনেক কাজ করছে, যে দেখেন। আপনারা বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু কম্পিটিশন অনেক কম তুলনামূলক। লিড জেনারেশন নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু দেখবেন যে কম্পিটিশন অনেক বেশি হয়। আপনি যদি এখানে দেখেন এখানে কত কম্পিটিশন আছে, মাত্র 9100। আপনি যদি লিড জেনারেশন নিয়ে কাজ করেন শুধুমাত্র দেখবেন যে এখানে কম্পিটিশন 31,000। দেখা যায় যে যারা নতুন পর্যায়ে আছেন, নতুন আর কি লিড জেনারেশন নিয়ে কাজ করতে চান, দেখবেন যে এতগুলো কম্পিটিশনের মধ্যে আপনি কিন্তু পেরে উঠবেন না, কাজ পাবেন না। সেক্ষেত্রে আপনারা ডাটা স্ক্রাপিং নিয়ে কাজ করতে পারেন। ডাটা স্ক্রাপিং এ দেখবেন যে এখানে আপনার কি আছে, যে কম্পিটিশন কম আছে, এবং কম্পিটিশন কম হলেও কিন্তু অনেক পরিমাণ অর্ডার কিন্তু এনারা কনফার্ম করছে ডাটা স্ক্রাপিং করে। সেক্ষেত্রে আপনারা ডাটা স্ক্রাপিং নিয়ে অবশ্যই কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আমরা চলে যাবো মূল টপিকে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ঠিক আছে। প্রথমত আমাদের একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, যাতে করে আমরা সহজে খুব তাড়াতাড়ি অনেকগুলো ইনফরমেশন অথবা ডাটা কালেক্ট করতে পারি, স্ক্রাপিং করতে পারি। ঠিক আছে। এই এক্সটেনশনের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার। ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার লিখে আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করার পর এখানে ক্রোম ওয়েব স্টোর থেকে একটা লিংক পাবেন। এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করলেই এখানে দেখবেন একটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার, এই এক্সটেনশনটা পেয়ে যাবেন। আমি কিন্তু ডিসক্রিপশনে এই লিংকটা দিয়ে রাখবো, আপনারা হয়তো বা খুঁজে নাও পেতে পারেন। আমি লিংকটা দিয়ে রাখবো, লিংকটা ফলো করবেন তাহলে হবে। এখানে আসার পর অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, তারপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার এই এক্সটেনশন বারে কিন্তু এই যে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এখানে আপনি ক্লিক করে আবার এখানে আপনাকে কি করতে হবে, যে পিন করে নিতে হবে। পিন করে নিলাম। এখন আমরা নতুন ট্যাব নিব, নেওয়ার পর এখানে আমরা আমাদের টপিক অথবা নিশ লিখে সার্চ করব, যেই নিশে আমরা ইনফরমেশনটা কালেক্ট করতে চাই। যখন আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করবেন তখন আপনাকে কিন্তু নিশটা ধরিয়ে দিবে। হতে পারে সেটা রেস্টুরেন্ট, হতে পারে সেটা সোলার কোম্পানি, হতে পারে সেটা আপনার রিয়েল এস্টেট কোম্পানি, হতে পারে সেটা ম্যানুফ্যাকচার কোম্পানির ইনফরমেশন গুলো কালেক্ট করতে বলতে পারে। সেটা হোক কোম্পানি নেম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেল, কোম্পানির হচ্ছে কি যে ওয়েবসাইট, এগুলো চাইতে পারে। আমি আজকে কি দেখাবো, আজকে আমি কোম্পানির নেম, কোম্পানির রেটিং, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ওয়েবসাইট, লোকেশন, ক্যাটাগরি, এগুলো আজকে কালেক্ট করে আমি দেখাবো কিভাবে আপনি কালেক্ট করতে পারেন। ঠিক আছে। প্রথমত আমি যে ক্যাটাগরিটা নিব সেটা হচ্ছে সোলার এনার্জি কোম্পানি। আপনি যে কোনো ক্যাটাগরি নিতে পারেন আর কি, প্র্যাকটিস করার জন্য। আর যদি আপনি ক্লায়েন্টের হয়ে কাজ করেন, যেভাবে ক্লায়েন্ট বলবে ওইভাবে করতে পারেন। প্রথমত আমি এখানে লিখলাম সোলার সোলার এনার্জি এনার্জি কোম্পানি কোম্পানি ইন ইউএসএ লিখে আমি সার্চ করলাম। আপনাদের কিন্তু ক্লায়েন্ট বলে দিবে। ঠিক আছে। এটা লিখে সার্চ করার পর এখানে যদি আপনাদের ম্যাপ অপশন থাকে সেক্ষেত্রে ম্যাপে ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে একটু নিচে এসে দেখবেন যে প্লেস অপশন পাবেন, প্লেস। এই প্লেসের মোর প্লেসে আপনি ক্লিক করবেন, তখন আপনাদের কাছে অনেকগুলো ইনফরমেশন করতে চলে আসবে। যে দেখেন অনেকগুলো হিউজ পরিমাণ কিন্তু ইনফরমেশন এখানে আছে, এবং এখানে 1 থেকে 6টা পর্যন্ত পেজ আছে। এই 1 থেকে 7টা পর্যন্ত পেজে কিন্তু আপনি কালেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে। এখানে আসার পর আমাদের জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের যে এক্সটেনশনটা আমরা পিন করলাম সেটাতে ক্লিক করতে হবে। এই যে এই এক্সটেনশন, আমাদের এক্সটেনশনটা কেন লাগবে, কারণ এই যে এতগুলো ইনফরমেশনটা আমরা ম্যানুয়ালি যদি ফোন নাম্বার, ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার লোকেশন, কোম্পানি নেম যদি কালেক্ট করতে যাই সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে। এই জন্য আমরা এক্সটেনশনটা ব্যবহার করব। জাস্ট এখানে এসে আমরা কি করব, এক্সটেনশনে আমরা ক্লিক করব। তাহলে দেখবেন অটোমেটিক এই পেজ থেকে, 1 নম্বর পেজ থেকে আমাদের 22টা ইনফরমেশন কালেক্ট করে দিয়েছে। এখানে আপনি কি করতে পারেন, এই যে এক্সেল এক্স, এটা হচ্ছে আপনার এমএস এক্সেল, এখান থেকে আপনি চাইলে ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। একেবারে ইনফরমেশন সহ কিন্তু ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আপনি চাইলে কপি করে নিতে পারেন। কপি করার পর আমি আর কি কি করলাম, ইয়েতে ড্রাইভে চলে আসলাম। আমি ড্রাইভ থেকে আর কি এক্সেলে নিয়ে নিব এটা। আহ এখানে আমি এক্সেলে নিয়ে নিলাম।
আপনার চাইলে এমএস এক্সেল এর ফাইলটা নিতে পারেন। সো আমি এখানে আর কি পেস্ট করে দিলাম, এটা দেখেন এখানে কিন্তু সকলে ইনফরমেশন চলে আসছে। এভাবে করে আমরা অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করতে পারি কিন্তু। সো আমরা কিন্তু একটা পেজের জাস্ট ইনফরমেশন কালেক্ট করছি, এখন আমরা দ্বিতীয় পেজের করব। সো এক নাম্বার থেকে এখন দ্বিতীয় নাম্বার পেজে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারে ক্লিক করব, তারপর এটা আবার কপি করে নিব। এখান থেকে আমরা 21টা ইনফরমেশন পেয়েছি, আবার আমরা চলে আসবো এখানে। আসার পর এটা আবার পেস্ট করে দিব এখান থেকে। যে প্রথম আর কি রোটা আমরা কি করে দিব, ডিলিট করে দিব। প্রথম রোটা ডিলিট করে দিলাম, তারপরে আবার আমরা চলে আসব এইখানে, আবার চলে আসবো। আসার পর তৃতীয় পেজের ইনফরমেশনটা আমরা কালেক্ট করে নিব। এখানে আমরা তৃতীয় পেজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার ডাটা স্ক্রাপারে ক্লিক করব, কপি করে নিয়ে আবার কি করব, এখানে এসে এটা পেস্ট করে দিব। দেখবেন যে আমরা অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে। ঠিক আছে, এখানে আমি রোতে ক্লিক করে ডিলিট করে দিলাম। সো অনেকগুলো ইনফরমেশন এভাবে আমরা কালেক্ট করতে পারবো। এখন অনেকগুলো ইনফরমেশন এখানে পাচ্ছি আমরা। প্রথমত এগুলো পাচ্ছি, এটা হচ্ছে কোম্পানি নেম, এটা হচ্ছে কোম্পানি নেম, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি, এটা হচ্ছে রেটিং, কোম্পানি রেটিং, এটা হচ্ছে রেখে দিলাম আমি কোম্পানি রেটিং। এখানে আমি নামগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা রেটিং, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা ক্যাটাগরি এবং এটা বিজনেস নেম অথবা কোম্পানি নেম। কোম্পানি নেম দিয়ে দিলাম এখানে, এটা আমার লাগবে না, এটা আর কি ডিলিট করে দিলাম। তারপর এটা আছে লোকেশন। ঠিক আছে, এটা হচ্ছে লোকেশন। এখানে আপনি কি করবেন, এখানে লোকেশনটা দিয়ে দিবেন। এখানে লোকেশন দিবেন, এখানে ফোন নাম্বারে, যেটা ফোন নাম্বার আমি বলেছিলাম, ফোন নাম্বার, এটা ফোন নাম্বার। তারপর এখানে আছে ওপেন ডেট এবং ক্লোজ ডেট, এগুলো লাগবে না, এটা আমি আর কি ডিলিট করে দিলাম। ক্লোজ ডেটও লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটটা কিন্তু লাগবে। ঠিক আছে, ওয়েবসাইটটা কিন্তু লাগবে এখানে আপনার। আহ, এটা অনেক বড় হয়ে গেছে, ছোট করে দিলাম। আর বাকিগুলো কিন্তু লাগবে না, এগুলো ডিলিট করে দিলাম সবগুলো। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে বিষয় হলো যে অনেকগুলো ইনফরমেশন পেয়েছি, এভাবে আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করব। এভাবে ইনফরমেশন গুলো কালেক্ট করে কি করতে হবে, আমাদের ক্লায়েন্টকে দিতে হবে। বুঝতে পেরেছেন? সো এতটুকু ছিল আর কি। গুগল ম্যাপ ব্যবহার করে গুগল ম্যাপ থেকে কিভাবে আমরা ডাটা স্ক্রাপিং করতে পারি, এতটুকুই বিষয় ছিল। তো ডাটা স্ক্রাপিং কিন্তু আরো অনেক ভাবে করা যায়। ওগুলোরও ভিডিও কিন্তু আমি আপনাদের দিব, এবং ওই কাজগুলো কিন্তু আমি আপনাদের শেখাবো। এবং ওই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন ভিডিওটা পেয়ে যান।